হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি বাংলা নিউজ পোর্টাল সাইট তৈরি করা যায়। তো একদম প্রফেশনাল মানের একটি নিউজ পোর্টাল সাইট তৈরি করে দেখাবো আজকে। তো এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা মূল ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য প্রথমে আপনার ওয়ার্ডপ্রেসের সাইডের যে সি প্যানেল আছে, সি প্যানেল লগ ইন করতে হবে। আমার আগে থেকেই লগ ইন করা আছে। আপনি যদি সি প্যানেল লগ ইন করতে চান, এক্ষেত্রে সিম্পলি আপনার যে সাইডের ইউআরএলটা থাকবে তার পাশে আপনার স্ল্যাশ সি প্যানেলটা লিখলে আপনার যেইটা আছে সি প্যানেলটা সেটা চলে আসবে। এখানে আমি যদি সি প্যানেল লিখি, এখানে লগ ইন করার জন্য চলে আসবে। তো এক্ষেত্রে আমার আগে থেকে লগ ইন করা আছে। তো আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। এজন্য ওয়ার্ডপ্রেস সি প্যানেল আসার পরে নিচে স্ক্রল করব এবং এখানে দেখতে পাবো ওয়ার্ডপ্রেস নামে একটি অপশন আছে লেখা। তো এখানে ক্লিক করে দেব। এরপর এখান থেকে ইনস্টল এখানে ক্লিক করব। তো এখানে আমার অনেকগুলো ডোমেন অ্যাড করা আছে, তার জন্য মাল্টিপল ডোমেন শো করবে। তো আমি এই ডোমেনটাই যেটা দেওয়া আছে ডিফল্ট ভাবে এটাই থাকবে এবং এরপরে ডব্লিউপি যেটা আছে এটা কেটে দেব। এরপর ডিফল্ট ভাবে মানে পাসওয়ার্ড এবং ইউজার নেম যেটা দেওয়া থাকবে সেটি দিয়ে দেব এখানে। জাস্ট এরপরে ইনস্টল নাও এখানে ক্লিক করে দেব। এখানে কিছুটা সময় নিচ্ছে, একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে এখানে। তো দেখুন সাকসেসফুলভাবে আপনার ওয়ার্ডপ্রেস যে সাইট ইনস্টল এই সফটওয়্যারটা সেটা সিএমএসটা সেটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এরপর আমি ক্লিক করে দেখতে পাবো যে আসলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এরপর ওয়ার্ডপ্রেসের যে ব্যাক এন্ডের লিঙ্কটা আছে এখানে ক্লিক করব। কেটে দিচ্ছি। এরপরে আমি আমার যে থিমটা আছে সেটা আমার সি প্যানেলে আপলোড করে নিব। অ্যাপিয়ারেন্স থিমস অনেকে আপনারা চাইলে এখান থেকেও করতে পারবেন। তো এখান থেকে করতে গেলে অনেক সময় বিভিন্ন এরর আসে। তো এখান থেকে আমি এর জন্য সি প্যানেল থেকে ইনস্টল করে নিচ্ছি। তারপরে ফাইল ম্যানেজার, পাবলিক HTML, WP কন্টেন্ট, থিমস আপলোড করে নিব। তো আমি ব্রেকিং নিউজ যে থিমটা আছে এটার মাধ্যমে আমি এই সাইটটা আপনাদেরকে করে দেখাবো। তো থিমটা আপলোড করার পরে এখানে জাস্ট এক্সট্রাক্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এক্সট্রাক্ট করে নেব। এরপরে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে এসে এখানে রিলোড দিব। এরপরে অ্যাক্টিভ যে থিমটা চলে আসছে এখানে অ্যাক্টিভ অপশনটাতে ক্লিক করে দেব। তো এটা অ্যাক্টিভ করার পরে একটা অপশন দেখতে পাবেন এখানে আপনার অ্যাড হবে। এই যে আপনার এখানে থিম অপশন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে যে থিম অ্যাক্টিভেশন অপশনটা এখান থেকে আপনার যে থিমের পারচেজ কোডটা সেটা দিয়ে দিতে হবে। তো
তো এক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে থিম পারচেস কোডটা আছে সেটা দিয়ে দিব। আর আপনারা আশা করি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসলে কষ্ট করে একটা ভিডিও তৈরি করার পরে যখন আপনারা পাশে না থাকেন, সেক্ষেত্রে আসলে নতুন ভিডিও তৈরি করার জন্য আসলে আগ্রহ জাগে না, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনারা আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এই যে কোডটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এটা এখান থেকে সেভ দিতে হবে। আর তো এই যে আমাদের এই সাইটের যে আমরা হোস্টিংটা ইউজ করছি সেটা হচ্ছে আপনার বরিশাল হোস্ট। এখান থেকে আমরা হোস্টিংটা নিয়েছি। এখান থেকে আপনি ডোমেন হোস্টিং এবং চাইলে যে প্রিমিয়াম থিমস আছে এগুলো কিনতে পারবেন এখান থেকে, এই সাইট থেকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা এই থিমটা ইনস্টল করার পরে, আমি এখন আমার সাইটটা ভিজিট করে দেখি। তো দেখুন প্রথম অবস্থায় সাইটটি এরকম থাকবে। তো আপনাদের থিমটা ইনস্টল করার পরে একটা সমস্যা আসতে পারে, সেটা হচ্ছে এরকম একটা ইরর আসতে পারে যে দেয়ার হ্যাজ বিন ক্রিটিক্যাল ইরর অন দিস ওয়েবসাইট। তো জাস্ট আপনারা কীভাবে এই ইররটা ফিক্স করবেন সেটা হচ্ছে আপনাদের প্রথমে cPanel-এ গিয়ে যে PHP লিখবেন, এখানে সার্চ করবেন, এরপর সিলেক্ট PHP ভার্সন এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমার অলরেডি দেওয়া আছে 7.4, আপনাদের এটা থাকতে পারে হয়তো 8 বা 8.1, এখানে এরকম থাকতে পারে। আপনারা এখান থেকে জাস্ট এটা 7.4 করে অ্যাপ্লাই করে দিবেন এখান থেকে, তাহলে আর আপনাদের যে ইররটা দেখাইছি আমি ওইটা আসবে না। তো এরপরে আমরা এখন ধাপে ধাপে এটা কনফিগারেশন করব। তো প্রথমে এর জন্য আমাদের যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে সিটিংস আছে এখানে যেতে হবে এবং এরপর জেনারেল অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আমি আমার যে ওয়েবসাইটের নামটা আছে, সাইট টাইটেলটা আছে সেটা দিয়ে দিব। অনলাইন এরপরে এখান থেকে এগুলো ডিফল্টভাবে থাকবে। এখান থেকে আমি ডেট অ্যান্ড টাইমটা চেঞ্জ করে দেব, ঢাকা সিলেক্ট করে দেব এবং এখান থেকে উইক স্টার্ট অন স্যাটারডে এটা দিয়ে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দেব। এবং এখান থেকে আরেকটি সেটিং আছে সেটা হচ্ছে পারমালিঙ্কস। এখানে থেকে আমি পারমালিঙ্কসটা আপনার এই যে পোস্ট নেম এটা করে সেভ করে দেব। তো যেহেতু আমাদের সাইটে এখন কোনো অপশন মানে কোনো কিছু নেই, এক্ষেত্রে আমাদের এখানে কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে এবং ক্যাটাগরি সেট করতে হবে। তো প্রথমে আমরা ধাপে ধাপে প্রথমে ক্যাটাগরি সেট করব। এই জন্য ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ডে গিয়ে যে পোস্ট থেকে ক্যাটাগরিজ এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমি কিছু ক্যাটাগরিজ অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে এরপর আমি আরও কিছু ক্যাটাগরিজ অ্যাড করে নিচ্ছি। আমি ক্যাটাগরিগুলো আগে থেকে কপি করে রেখেছিলাম, এগুলো পেস্ট করে দিচ্ছি। তারপরে বেশ
এরপরে এই যে প্রতিটা ক্যাটাগরিতে আমি কিছু পোস্ট অ্যাড করে নেব। এখান থেকে অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করে দেব। তো আপনার ওয়ার্ডপ্রেস প্রথমে ইনস্টল করার পরে এরকম একটি আপনার ডিফল্ট যে ওয়ার্ডপ্রেসের এডিটরটা আছে সেটা শো করবে। তো এটা যদি আপনি রিমুভ করতে চান, মানে ইজিলি যদি পোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনার একটি প্লাগইন আছে সেটা ইনস্টল করে নিতে হবে। যেন আমি অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে সেটা অ্যাড করে নেব। এখন সে প্লাগইনটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর, এটা অ্যাড করে নেব। তারপর অ্যাক্টিভ করে নেব। এরপর আবারও পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট এখানে যাব এবং কিছু পোস্ট আমি অ্যাড করে নেব। দেখুন এখানে এটার ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু পোস্ট অ্যাড করে নিচ্ছি। প্রতিটা ক্যাটাগরিতে আপনার 2 থেকে 3টে পোস্ট আপনারা অ্যাড করে নেবেন। জাস্ট আমি ডেমো তো আমি কিছু পোস্ট অ্যাড করে নিলাম 4-5টা। আমি আপনাদের আসলে সময় বাঁচানোর সুবিধার্থে কিছু ডেমো পোস্ট লিখে অ্যাড করে নিলাম। তো আপনারা অবশ্যই আপনাদের যে নিউজ বা কাঙ্ক্ষিত পোস্ট থাকবে সেটা অ্যাড করে নেবেন। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সাইটের যে মেনু আছে মেনুটা ক্রিয়েট করে নিতে হবে। তো এই জন্য আমরা আবার ব্যাকএন্ডে গিয়ে অ্যাপিয়ারেন্স এবং এখান থেকে যে মেনুস অপশনটা আছে এটাতে ক্লিক করব। এরপর এখান থেকে এগুলো রিমুভ করে দেব। এরপর ক্রিয়েট মেনু এখানে ক্লিক করব এবং আমাদের যে মেনুতে আমরা আমাদের যে ক্যাটাগরিজ ছিল, ক্যাটাগরি ক্রিয়েট করেছি, সেখান থেকে সেই মেনুগুলো আমরা ইম্পোর্ট করব। তো এখানে ক্যাটাগরিজ এটা আমরা এখানে এক্সপ্যান্ড করব। এরপর সিলেক্ট অল, এরপর অ্যাড টু মেনু। তো এরপর আপনারা আপনাদের পছন্দ মতো এটা সাজিয়ে নেবেন মেনুগুলো থেকে। এরপর এখান থেকে যে মেইন মেনু এই অপশনটা থেকে অবশ্যই ক্লিক করে নেবেন। এটা ক্লিক করার পরে সেভ মেনু এখানে ক্লিক করবেন। তো দেখুন সুন্দরভাবে আমাদের মেনুগুলো এখানে শো করছে। তো এরপরে আমাদের হচ্ছে প্রতিটা ক্যাটাগরিসে আমাদের কোন অপশনটা বসবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এই জন্য আবারও ব্যাকএন্ডে যাব এবং এরপর এখান থেকে থিম অপশন, এরপর ক্যাটাগরি সিটিং এখানে ক্লিক করে দেব। তো আমি র্যান্ডমলি আসলে কিছু ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা আসলে সাজিয়ে নেবেন। এটা আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এটা ফাস্টলি করছি, তাড়াতাড়ি করছি।
এরপরে এইগুলো সেট করার পরে এখান থেকে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন আপনার এখানে গিয়ে যদি ক্লিক করেন হোম পেজে, তাহলে যে আপনার সিটিংগুলো এগুলো সব চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দরভাবে আপনার যে নিউজগুলো আছে এগুলো সব শো করবে। তো এখানে যেহেতু আমি আমার ডেমো পোস্ট দিয়েছি তার জন্য এগুলো শো করতেছে। তো এরপরে আমি আরও এখান থেকে কিছু সিটিংস চেঞ্জ করে নেব, সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে আপনার হেডার অপশনে গিয়ে আপনার যে লোগো আছে সেই লোগোটা চেঞ্জ করে নেবেন এখান থেকে। তো আমি এখানে ডিফল্টভাবে যে লোগোটা দেওয়া আছে সেটাই আপাতত রেখে দিচ্ছি। এরপরে এখান থেকে যে আপনার ফেভিকনটা আছে সাইটের সেটাও আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আপনারা আপনাদের ওটা ক্রিয়েট করে তারপর এখানে দিয়ে দিবেন। এরপর আপনার যে ব্যানার লিঙ্কটা আছে, এখানে যে ব্যানারটা আছে সেটার লিঙ্কটা এখানে বসাই দিবেন। এরপরে ফেসবুক এবং টুইটার এবং আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে এগুলোর লিঙ্ক এখানে বসিয়ে দিতে পারবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে টাইটেলে আমার ইংলিশে শো করছে টাইটেলটা, আমি এটা বাংলায় লিখে দেবো এখানে। এটা কপি করে নিয়ে আমি এখানে বসিয়ে দেব। এবং এটা এখান থেকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা আপনার যে আনক্যাটাগরিজ আছে সেটাই থাকবে এভাবে। এরপর সেভ চেঞ্জেস ক্লিক করে দিবেন। তো দেখুন এইটা যে শিরোনাম এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন, ঠিক আছে। এরপরে যে নিচের ফুটার অপশনটা আছে এটা হচ্ছে আপনার থিম অপশনের ভিতরে সব অপশনগুলো পেয়ে যাবেন। এই যে ফুটার অপশন এখানে আছে, এখান থেকে আপনাদের যে সাইটের আপনাদের যে এডিটরের নাম আছে এবং ঠিকানা আছে এগুলো বসিয়ে দিবেন। এরপর কপিরাইট টেক্সট থেকে আমি আমার সাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরপর সেভ চেঞ্জেস। তো এরপরে আপনার এখান থেকে যে লেআউট অপশনটা আছে এখানে এটা হচ্ছে আপনার এই উপরে যে অপশনটা আছে এই যে লাস্ট আপডেট এবং পপুলার পোস্ট, এখান থেকে এগুলো নামটা চেঞ্জ করে দিতে হবে। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে সর্বশেষ। এবং এখানে পপুলার পোস্টের এখানে জনপ্রিয় লিখে দিচ্ছি। এরপরে আপনার এই যে ইংলিশ লেখাগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করব ওখান থেকে। তো আমরা সাইডে যদি এটা নিউজে ক্লিক করি দেখা যায় এখানে আপনার অনেকগুলো ইংলিশে লেখা আছে, এগুলো আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে সবগুলো সিটিং থেকে। এখানে ফেসবুক তারপর এখান থেকে সেভ চেঞ্জেস এখানে ক্লিক করে দেব। রিলোড দিয়ে দেখি এখন। এটা মেবি আপনার হোম পেজে শো করবে। এই যে দেখুন এই হোম পেজে এই অপশনটা কিন্তু শো করতেছে। এরপরে আরেকটি অপশন আছে সেটা হচ্ছে সিঙ্গেল পোস্ট অপশন। এখানে গিয়ে আপনার যদি নিউজে ক্লিক করেন তো দেখবেন অনেকগুলো ইংলিশ লেখা আছে, এগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। এখানে যেমন এখানে হোম লেখা আছে সেটা আমি বাংলা করে দেব। এরপর এখানে প্রকাশিত সময়, সেটা হচ্ছে এখানে যে আপডেট টাইমটা শো করছে এখানে এই যে এটা আমি বাংলায় লিখে দিলাম। আর টাইম ভিউটা হচ্ছে আপনার মানে কতবার এই পোস্টটা পড়েছে বা মানে নিউজটা কতবার মানে কতজন লোক পড়েছেন সেটাই। তো এখানে আমি লিখে দিচ্ছি আমার মতো করে।
এবং এই যে নিচে একটা অপশন আছে প্লিজ শেয়ার দিস পোস্ট ইন সোশ্যাল মিডিয়া। তো এখানে আমি লিখে দিচ্ছি আমার একটি লেখা শেয়ার করুন। তারপরে এখানে আরেকটি অপশন আছে মোর নিউজ অফ দিস ক্যাটাগরিজ, এখানে আমি লিখে দেব তো আমরা যদি এখন ফাইনালি ভিউ করি সাইটটা আমাদের, তো মোটামুটি এখন সাইটটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আরও অনেক কিছু এডিট করা যায়, যেমন এই কালারগুলো এডিট করা যায়। তো এখন আমরা কালারগুলো এডিট করে দেখব না, আপনারা এগুলো নিজেরা ট্রাই করে নেবেন বাসায় বসে যখন ডিজাইন করবেন। এই যে স্টাইল অপশনটা আছে, এখান থেকে আপনার এই যে বডির ব্যাকগ্রাউন্ড প্লাস ফন্ট সাইজ এবং মেনু ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি চেঞ্জ করি, চেঞ্জ করে দেখাচ্ছি আমি। সাপোজ আমি যদি এখানে লাল কালার দিই এবং সেভ চেঞ্জেস ক্লিক করি, এরপরে দেখা যাবে যে আপনার মেনুর যে ব্যাকগ্রাউন্ড আছে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখন চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা সবগুলো সেটিংস চেক করে দেখবেন এবং সুন্দরভাবে ডিজাইন করে নেবেন। তো আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যে ডেট অ্যান্ড টাইমটা আপনার এখানে ইংলিশ শো করছে, এটা আমরা বাংলা করব। এটা এর জন্য থিম অপশনসে প্যানেলটা আছে, এখানে এসে হেডার অপশন এখানে ক্লিক করব এবং এখান থেকে যে সাইট কন্টেন্ট ভিউটা এখানে বাংলা করে দেব, এরপর সেভ চেঞ্জেস ক্লিক করে দেব। তাহলে এটাও আপনার এখন দেখবেন যে আসলে বাংলা হয়ে গেছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।